হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে নেক্সট ডে, আর এদিকে কাজ শুরু হয়ে গেছে। লেবার যারা আছে সবাই চলে এসেছে। তো আর যেহেতু কাজ শুরু হয়ে গেছে, আর সকাল সকাল চা না হলে কি আর হয়, তো সকাল সকাল আমি চাটা বসিয়ে দিয়েছি। এদিকে অ্যাকচুয়ালি আমাদেরও চা খাওয়া হয়নি, তো যেহেতু লেবাররা চলে এসেছে তাই ভাবলাম সবার জন্য একবারেই চা বানিয়ে ফেলি। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, আর আজকের রান্নাও খুব তাড়াতাড়ি করে করতে হবে। কি যে রান্না হবে সেটাই আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না, কারণ খুব তাড়াতাড়ি করে করতে বলছে। এগুলো সব ভেঙে ফেলবে, গ্রিল টিল দরজা জানলা যা আছে সব আজকে খুলে ফেলবে। আর রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কালকেই সব এগুলো গোটানো হয়ে গেছিলো, শুধু নেওয়ার পালা এখান থেকে। আর ওদিকে বারান্দাতে বলে দিলাম যে একটা ভাঙার আগে সবার আগে প্লিজ রান্নাঘরটা আগে বানিয়ে দাও, কারণ এগুলো জিনিস নিয়ে তো সেখানে কোথাও রাখতে হবে। তো এদিকে তাই আসার পরে এদিকে ভাঙার কাজ মানে দু একজন করছে, বাট আর ওদিকে হচ্ছে রান্নাঘরটা বানানো হচ্ছে। তো বললাম সবার আগে রান্নাঘরটাই আমাকে রেডি করে দাও। তো এদিকে চা হয়ে গেছে কমপ্লিট, চাটা খাই। আর এই দেখো ওদিকে রান্নার মানে মোটামুটি শেষ হওয়ার পরই তারপরে ভাঙাভাঙি শুরু করেছে। গ্রিলগুলো সব খুলে ফেলেছে, গেট গ্রিল এগুলো খুলে ফেলেছে। আর এই যে এখানে হচ্ছে রান্নাঘর আমাদের বানানো হচ্ছে 1 বছরের জন্য, তো এখানেই আমরা শিফট হচ্ছি, মানে রান্নাঘরটা আমার এটাই হতে চলেছে। তো এই পাশটা ভাঙা হচ্ছে না জন্য আমাদের মানে একটু সুবিধা হচ্ছে থাকা খাওয়া সব কিছুতেই। আর আমরা খেটে মরছি। আর এই যে নবাবপুত্রকে দেখো ঘরে বসে সুন্দর ইউটিউব চালিয়ে টিভি দেখছে। এর মতো লাইফ যদি হতো তাহলে তো আর কি বলবো। আর মানে আমরা এদিকে খেটে মরছি, আর এদিকে প্রচণ্ড ধুলো হচ্ছে বাড়িতে। আর আমার ধুলোতে একটু অ্যালার্জি আছে, তাই আজকেই মনে হয় সর্দি টর্দি লেগে যাবে এমন মনে হচ্ছে। তো এদিকে রান্নাঘরের এদিকে পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু জিনিসগুলো আনা বাকি আছে। আর এদিকে একটু সুন্দর জানলাও রেখে দিয়েছে যাতে রান্নার গ্যাসগুলো অন্তত বেরোতে পারে। তো যাই হোক, রান্নাঘরটা তো মোটামুটি ভালোই হয়েছে। তোমরাও কমেন্টে জানিও যে আমাদের টেম্পোরারি রান্নাঘরটা কেমন হয়েছে। তো এখানেই সব কিছু এখন শিফট করার পালা। তো চলো ট্যানটানা। তো এখানে সব কিছু আমরা শিফট করে নিয়েছি। আর এখানে মানে বসানোর পরে আমাদের উদ্বোধনও হয়ে গেছে। তো আজকে যেহেতু বেশি কিছু রান্না হয়নি, তাই দুপুরে ভাবলাম একটু সবাইকে ডিমের অমলেট করে দিই। অমলেট করে বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর এটা আমার ছেলের জন্য ডিম পোস্ট করে দিচ্ছি। তো এখানেও রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, মানে উদ্বোধনটা হয়ে গেছে ডিমের অমলেট দিয়ে। তো যাই হোক, তো এখানেই সব কিছু হচ্ছে। আর পাশের ঘরটা তোমাদেরকে দেখাই, যেখানে সব কিছু রাখা হয়েছে। এই ঘরটার খাট ঠাট খুলে সব জিনিসপত্র এখানে সব মেসি হয়ে আছে, এগুলো আস্তে আস্তে করে সব গুছিয়ে ঠিকঠাক মতো রাখতে হবে। কিছুটা জিনিস গুছিয়ে রেখেছি, যেমন এখানে রান্নার কৌটো টোটোগুলো সব হাতের কাছে রাখার জন্য সব উপরে রেখেছি। আর ভেতরেও অনেক কিছু আছে, সেগুলো মানে কাজের জিনিসই, যেগুলো অকাজের জিনিস সেগুলো সব ফেলে দেওয়া হয়েছে। তো এটাও এখন ঠিকঠাক করে গুছোতে হবে। আর আমি এখনও যেতে পারিনি স্নান করতে, কারণ আমি এগুলো করতে করতে এদিকে বাবুর আর ছেলের স্নান কমপ্লিট হয়ে গেছে, তাই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমি গিয়ে করব স্নান। সো গাইস, এখন হয়ে গেছে রাত, আর সারাটা দিন প্রচণ্ড কাজের চাপের মধ্যে দিয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আমার যেরকমই হোক ছোটো মোটো রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রান্নাবাড়িও শুরু হয়ে গেছে, রাতের ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে, এখনও খাওয়া শেষ হয়নি, যা শুধু শ্বশুরমশাইকে দিয়েছি খেতে। আর রাতের ডিনারে কী করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো রাতের ডিনারে এখানে করেছি হচ্ছে ডিম ভুজিয়া। দুপুরেও দেখেছিলে ডিম ভেজেছি, আজকের দিনটা তো এভাবেই চলছে, কালকে থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো রাতেও ডিম ভুজিয়া করেছি, এদিকে ভাত করেছি, আর এদিকে হচ্ছে দুপুরের ডাল তরকারি সব ছিল, ওগুলো একটু গরম করে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে গরম গরম এদিকে ভাজা হয়ে গেলেই গরম গরম খাওয়ার পালা। ডিম ভুজিয়া খেতে আমার বেশ ভালো লাগে অমলেটের থেকে, মানে জিনিস একই, বাট কেন জানি না ডিম ভুজিয়াটা খেতে বেশি ভালো লাগে। তো দেখতেই পারলে বাড়ির অবস্থা কী পজিশন হয়ে আছে, পুরো ভুতুরে বাড়ির মতো লাগছে দেখতে। তো যাই হোক, অনেক অনেক দিন, মানে কতদিন লাগবে সেটা জানি না, 6 মাস 7 মাস বা 1 বছরও লেগে যেতে পারে পুরোটা কমপ্লিট হতে। তো এতদিন এইটুকু তো অ্যাডজাস্ট করে চলতেই হবে। তো নিজের একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে গেলে এইটুকু তো অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। তো সবথেকে বড় ব্যাপার যেটা, আমাদের থাকার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এই সাইডটা তো পুরোটাই রয়ে গেছে। আমরা যে রুমে আগে থাকতাম সেই রুমগুলো ঠিকঠাক আছে, এই রুমগুলো ভাঙা হবে না।
তো এই সাইডটা ভাঙা হচ্ছে জন্য মানে রান্নার একটু অসুবিধার জন্য রান্নাঘরটা এখানে টেম্পোরারি বানিয়ে নেওয়া হয়েছে। তবে তেমন কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেসিনটা একটু দূরে হয়ে গেছে, তবে মানে ভেতরেই আছে, বাড়ি রুমের মানে ঘরের ভেতরেই আছে, বাইরে যাওয়ার প্রয়োজন নেই, গ্রিলের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, ভেতরেই সব আছে, শুধু হাতের থেকে একটু দূরে আছে। তো যাই হোক, চলো এখন আমাদের রাতে ডিনারটা আমরা সেরে নিই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।